সেটা যদিও আজকে একটু জাস্ট ডেমনস্ট্রেট করে দেই। আপনি যেটা বলছেন আমি বুঝছি, আমি জাস্ট একটা গাছের বা একটা ট্রাঙ্ক বানায় দেখাইতেছি আর কি মনে করেন। তো আপনি চাইতেছেন কাইন্ড অফ হইতেছে এই ফিলটা দিতে নাকি? ভাইয়া, এরকমটা না, আমি আপনাকে হোয়াটসঅ্যাপে দিতেছি। আমি ওটা থেকে করছিলাম, অবজেক্ট মোড থেকে করছিলাম, কারণ আমি এডিট মোড থেকে করতে পারিনি। পরে ওটা মানে এমনি এমনি আমি অবজেক্ট মোড থেকে করছিলাম, কিন্তু আমি দেখাই নাই, কারণ ওটা কেমনে দেখাই। আচ্ছা এই যে আপনার দিছি হোয়াটসঅ্যাপে, আপনার দিছি, দিছি বেসিক গ্রুপে দিছি, মানে ওই ফাঁকটা যে আসবে ওইটা আসে নাই। এরকম কি ফাঁকা নাকি? এই যে দেখতেছেন আমার স্ক্রিন দেখতেছেন কি? আচ্ছা ভাই, আমি বলতেছি আপনার স্ক্রিন আমি, না না, এরকম ফাঁকা না, আমি হোয়াটসঅ্যাপে দিছি, একটু দেখেন। আচ্ছা দেখতেছি, এক মিনিট। এই যে 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 বেঞ্চটাতে বসবো, কিন্তু ওই যে ফাঁকা ফাঁকা থাকে না, এই ফাঁকাটা আমি মানে কাইটে ফেলাই দিতে পারি। পরে অবজেক্ট মোড থেকে আমি মানে সব নিয়ে, সিলিন্ডার নিয়ে নিয়ে আবার করছি। ও আচ্ছা, এই ফাঁকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটা আপনি হইতেছে এডিট মোডে করতে পারবেন কেমনে? বুঝছি। মনে করেন আপনি এডিট মোডে গিয়ে এই যে কিউব একটা স্কেল কিউব নিলাম। করে, হুম, এবং একই সাথে আপনার টপ ভিউ থেকে এটাকে ডুপ্লিকেট করলেন, দেন রোটেট করলেন, এখানে এটা বসাইলেন, দেন ডুপ্লিকেট করে এইখানে একটা বসাইলেন, এবং এটাকে আপনি এইখানে দিলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন কি করলেন আপনি? সবগুলার জয়েন করে ফেললেন। জি জি। এখন তো আর ফাঁকা ফাঁকা করবেন কেমনে? এটাই করতে চাইতেছেন তাই না? না না ভাই, আমি মানে প্রথমে একটা তক্তা নিলাম ফার্স্ট, ওই যে আপনি যে একটা বানাইছিলেন না, ওই যে একটা মানে সেটা টেবিল যে কিন্তু। ডুপ্লিকেট করে করে তো আপনি যেভাবে ডুপ্লিকেট করে তো নিলেই যেতে ফাঁকা হয়। হ্যাঁ, কিন্তু অবজেক্ট অনেক কিউব হলো, কিন্তু এডিট মোডে তো এটা হয় না, এটা এডিট অবজেক্ট মোড। মোডেই তো হবে, এই কারণে তো বললাম যে প্রথমে আপনি এগুলা জয়েন করে ফেললেন, এগুলা জয়েন যে করে ফেললেন, এখন তো আর করার অপশন নাই, ডুপ্লিকেট করলে তো পুরাটাই ডুপ্লিকেট হবো, জি জি তাই না? এডিট জি মোডে আসবেন, এই যে এডিট মোডে আসলে এই অবজেক্টটাকে সিলেক্ট করবেন আপনি, শুধু জাস্ট এই যে এটাকে, জি। এটাকে আচ্ছা। সিলেক্ট করার কয়েকটা ওয়ে আছে। প্রথমত হইতেছে আপনি জাস্ট এই যে এক্সরে মোড অন করবেন, ফেস মোডে আসলেন, অথবা এই ভার্টেক্স মোডে আসলেন, এই ভার্টেক্স ধরলেন, দেন এই ভার্টেক্স ধরলেন, এইভাবে সিলেক্ট করলেন, পুরোটা সিলেক্ট হলো না? হুম হুম। এখন শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করেন, এক্সে প্রেস করেন, এই যে নিয়ে আসেন, দেন হচ্ছে আপনি শিফট আর প্রেস করেন, এই এটা একটা ওয়ে। এটা কিন্তু এডিট মোডে করলাম আমি। জি জি ভাই, এখন তার মানে কিন্তু আমি দেখেন, অবজেক্ট মোড থেকে ওরকম তিন কোণা বানায় সারে এডিট মোডে আসতে হবে। আমি তো জয়েন করে ফেলছি, কারণ আমার এখানে তো ইয়া এই যে কালেকশনে দেখেন, কালেকশনে তো কিউব একটা, কিন্তু আমি এডিট মোডে গেলে এখানে আরো ওই যে মানে আপনার অপশন পাইতেছি আমি, মানে ম্যানুয়ালি আমি কোনো, আমি চাইলেও এই যে এইখান থেকে জাস্ট এই যে দুইটা ভার্টিসি, এখন দুইটা, বা এখান থেকে চাইলে আপনি একটা ভার্টিসি শিফট ডি দিয়ে ডুপ্লিকেট করলেন, এই যে এইখানে নিয়ে আসলেন, হ্যাঁ, দেন আরেকটা ডুপ্লিকেট করলেন আপনি, এইখানে নিয়ে আসলেন, দেন এই দুইটাকে আপনি জয়েন করলেন, জয়েন হবো না, এটা ফিল করতে হবে আর কি আগে, যেহেতু লুজ ভার্টিসি। তো করার পর এখন আপনি কি করবেন, এইটাকে ধরে আবার দিয়ে এক্সট্রুড দিয়ে আপনি এখানে আপনি নতুন একটা ফেস বানাইলেন, কিন্তু এটা তো হুম আপনি হুম। অবজেক্ট মোডে তো ধরতে পারবেন না, এটা ধরলে তো পুরাটাই সিলেক্ট হবো। জি জি জি। বুঝেন নাই? এডিট হুম মোডে হুম। করতে গেলে আপনাকে কি করতে হবে, এটারই সিলেক্ট করতে হবে, এই যে এটাকে সিলেক্ট করে দেন আপনি ডুপ্লিকেট করেন, এটাকে আপনি চাইলে এই এজ ধরে আপনি গ্র্যাব করে এদিকে বাড়ান। এডিট মোডে ভাই ডুপ্লিকেটের কোনো আছে আলাদা অপশন? শর্টকাট সারা জীবন একটাই, মুভের জন্য যেমন অবজেক্ট মোডে মুভ করার জন্য জি, এডিট মোডেও জি, শর্টকাট হইতেছে আপনার ওই ডুপ্লিকেট করার জন্য অবজেক্ট মোডেও শিফট ডি, এখানেও শিফট ডি। আপনি এই যে এজ আমি সিলেক্ট আছে, যে এজ সিলেক্ট শিফট ডি দেন, আপনার এই এজ ডুপ্লিকেট হবে, আচ্ছা দেখছেন? আচ্ছা।
জি ভাই বুঝতে পারছি। কিন্তু ভুলেও এরকম এই যে ভার্টেক্স এজ ধরে আপনি যে শিফট ডি অ্যাপ্লাই করছেন, করে সেটা আপনি রাইট বাটনে ক্লিক করে দিয়েছেন, মনে করেন এই যে এখানে, হ্যাঁ, শিফট ডি দিছি, দিয়ে আবার রাইট বাটনে ক্লিক করে দিছি, ওইখানে কিন্তু থেমে গেল, মনে হতেছে যে না, কোনো কিছু হয় নাই, কিন্তু না, হ্যাঁ, এখানে আপনার এই ওয়্যার ফ্রেম যদি অন করেন, আমি যদি এখানে স্ট্যাটিস্টিক্স অন করি, দেখেন এই যে দুইটা ভার্টিসি জয়েন হয়েছে, দেখছেন? জি ভাই একটা যদি বুঝতে সিলেক্ট করি, জি প্রেস করে অ্যাকসেপ্ট প্রেস করে, দেখেন এই যে লাইন দুইটাই নেই, কারণ অলরেডি অ্যাপ্লাই হইছে, কিন্তু ওইখানেই আছে, একটার উপর আরেকটা আছে। তো জি ভুলেও বুঝতে এরকম পারছি। কাজ করা যাবে না। ওরা ডান পাশে আপনি ক্লিক করার জন্য, বাম আপনি পাশে করলে ওটা সরে আসতো। আপনি না না, আমি এটা কেন বললাম, আপনি যেটাই অ্যাপ্লাই করতেছেন সেটা সাবধানে অ্যাপ্লাই করবেন, মানে অ্যাপ্লাই করে সেটা মনে ভুলে আপনি আনডুও করলেন না, অথবা অ্যাপ্লাই করে আপনি মুভ টুভ করে কিছু সরাইলেন না, ওইখানে কিন্তু বসে থাকবে ওইটা, জি বুঝেন ভাই নাই? বুঝতে মনে বুঝতে করেন পারছি। এই যে ভার্টেক্স, এই যে এটা ধরছি আমি, এটা কোনটা ধরলো, এই যে আচ্ছা এখানে একটাই আছে, ধরেন আপনি শিফট ডি অ্যাপ্লাই করে ফেলছেন, করে সেটা আবার না না করে আপনি মাউসের রাইটে ক্লিক করে ফেলছেন, এই কারণে ভার্টেক্সটা নড়ে নাই, কোনো কারণে নড়ে নাই, এখানেই আছে ভার্টেক্সটা, তাই না? জি মনে ভাই বুঝতে হচ্ছে যে পারছি। একটা ভার্টেক্সই, কিন্তু আপনি এটারে নড়াই আপনি এখানে নিয়ে আসবেন, সিলেক্ট করলেন, মানে সিলেক্ট করতে যে এটা সিলেক্ট করলেন এরকম, জিতে প্রেস করে নিয়ে আসলেন, যে ভাই আমি তো মানে এটা তো সরাইতে পারতেছি না, সরাইলে আরেকটাই চলে আসে, কারণ ওর তো আরেকটা ডুপ্লিকেট হয়েছিল। ডুপ্লিকেট হয়েছে, জি ভাই বুঝতে পারতেছি। এতে এরকম কাজ করা যাবে না, এই কারণে যাতে এগুলা খুব সতর্কতার সাথে করতে হবে, অ্যাপ্লাই করবেন এডিট মোডে যায়, যেটাই অ্যাপ্লাই করেন মানে একটু বুঝে শুনে অ্যাপ্লাই করবেন, দেন আপনি চাইলে এনি টাইম যে কোনো কিছু এডিট করতে পারবেন, ইটস ওকে, এটা সমস্যা নেই, জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, শর্টকাট করা যাবে বা ডুপ্লিকেটও করতে পারবেন। আর আমি যেটা ওই যে ওটা দেখাইছিলাম, ওটা হইতেছে আরেকটা ওই কাটাকাটি, ওটা পাবেন সামনে কাস্টম ভাবে, আপনি চাইলে এই কি বলে, এখানে যদি আপনি একটা লুপ নেন, এখানেও যদি একটা লুপ নেন, আমি মনে আমি ভাই করছিলাম যে কালকে যে আপনি বালতিটা বলছেন, আমি মনে করেন যে ওই ঘড়ির ও মতো করে আচ্ছা, বাগাই ওটাও দেখাই দিতেছি, দিয়েছে, ওটাও দেখাই দিয়েছে। কিন্তু আমি ওটা বাগাইতে পারিনি, কেমনে বাগাবো, পরে নিচের থেকে কাইটা আমি এনে। আমি 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 প্রথমে মনে করছিলাম কি আপনি এই যে এইটা চাইছিলেন, এই যে এরকম যে ভাঙ্গা অনেক সময় থাকে, হ্যাঁ হ্যাঁ, আরে থাকে স্ন্যাপ ভাঙ্গা হয়ে থাকে। গেছে কেন এরকম, এরকম ভাঙ্গা থাকে, আমি মনে করছি যে স্টাইলাইজ এইরকম ভাঙ্গা চাইতেছেন আপনি, যে এই ভাঙ্গাগুলাও অনেক সময় এটা দেখতে ফিচারিস্টিক, মানে দেখতে সুন্দর লাগে, এটা হুম, আজকে আমি মনে করছিলাম যে আপনি এরকম চাইছিলেন। দেখছেন? এটা কিন্তু জি একটা ভাই। ভাঙ্গারি। তো এটা নিয়ে টেনশন নাই, এটা নেক্সটে দেখাবো। এটা এটা আপাতত আজকের টপিকে না। এটা যখন আপনাদের ওই যে পলিগনাল কাটাকাটি করা, পলিগনাল বা টপোলজি ঠিকঠাক করা শিখাবো না? জি। তখন এরকম ছোটখাটো ডিটেইল কিভাবে আপনি কাইটা কুইটা নিয়ে আসবেন, এগুলা আপনাদের শিখাবো। এটা এটা পরে পাবেন, এটা এখন না। আর ওই ফেস মোটা করার বিষয়টা আমি এটা একটু দেখাই। আপনারা দুইজনেই প্রায় টাইম দেখছি এই কাজটা করেন নাই। একটা সিলিন্ডার নিলাম আমি, এটা রেডিয়াস বাড়াই, একটু ভালো করে বাড়াইলাম, দেন এডিট মোডে গেলাম, ফেস এটাকে আমি স্কেল করলাম, কারণ বালতি শেপ দিতেছি আর কি। তো এরপর আপনারা কি করছেন, এটাকে ডিলিট করে দিছেন। আমি আর বেশি ডিটেল করলাম না, ডিলিট করে দিছি। আচ্ছা, আমার এখানে কালার এটা করা, ফেস ওরিয়েন্টেশন অন করা, কারণে এরকম কালার হয়ে আছে, আপনাদের হবো না। তো এটা অন করলে লাল নীল কালার হয়ে যাব, আমি এটা একটু কাস্টম করে দিচ্ছি, যাই হোক, কাজ করার সুবিধার্থে। তো আপনাদের এরকম থাকে তাই না, দেন আপনারা হাতল টাতল অনেক কিছু অ্যাপ্লাই করে দিয়েছেন, তার আগে আপনারা কি করবেন, এটা সিলেক্ট করবেন, কন্ট্রোল অ্যাপ্লাই করবেন, কন্ট্রোল জাস্ট না, জি বুঝছেন? ভাই। হুম, জাস্ট তে এক্সট্রুড দিলেও হবো, হুম। সমস্যা নাই, জাস্ট দিলেও এক্সট্রুড হবো। দেন এক্সট্রুড করার পরে যদি আপনি স্কেল করেন, স্কেল হইছে, এই যে সুন্দর স্কেল হইছে, কিন্তু আরেকটা অপশন আছে, আমি এটা আছে, আপনারা যদি একটু অ্যাডভান্স হইছেন, তো সব সিলেক্ট করে কন্ট্রোল দিবেন, দেখেন এক্সট্রুডের আর অনেক অপশন আছে। হুম। না, এটা এক্সট্রুডের না। এটা ভাই শুধু দিলে নিচে উপরে চলে গেছে, দেখা যাচ্ছে একটু নিচে উপরে এরকম করে আসছে, মানে বড় হয়েছে। দেখতেছি, ওইটা মিনিট, এই যে আচ্ছা, অল্টারি, কন্ট্রোল বলে ফেলছি, কন্ট্রোল তে অন্য কিছু আসে, ওটাও অপশন আসে, এগুলো নিয়ে পরিচয় হবেন সামনে, সমস্যা নাই। অল্টারি দিবেন, অল্টারি, অল্টারি প্রেস করলে দেখবেন যে এক্সট্রুড ফেস অ্যালং নরমাল, ইন্ডিভিজুয়াল, ম্যানিফোল্ড, রিপিট। এত কষ্ট করার দরকার নাই আপনার, আমি জাস্ট এই বালতির জন্য বলতেছি, বালতির জন্য প্রতিটা নরমাল হইতেছে
জাস্ট ফেসের ডিরেকশন অনুযায়ী। তো ওই অনুযায়ী করার জন্য আপনারা অল্ট ই প্রেস করবেন অ্যালং উইথ নরমাল এবং এইভাবে টেনে যাবেন। দেখেন মোটাটা হবে একদম ইউনিফাইড সুন্দর, যে যার যার মতো কোনো উল্টাপাল্টা কাজ করবে না। এসটাকে এটা ধরবেন এবং এটাকে ধরবেন, এস জেড 0 করে দিবেন, সুন্দর ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, এরকম মোটা করে নেবেন। পারবেন না? বুঝতে পারছি। অথবা যেহেতু আজকে আপনাদের মডিফায়ার দেখাইলাম, সাথে এটাও দেখাই দিই। এটা জি ভিডিওতে sure. থাকবেই, সমস্যা নাই, ভিডিওতে যেহেতু আছেই। সেটা হচ্ছে কি সলিডিফাই মডিফায়ার। আজকে আমরা যেহেতু আমরা মডিফায়ার শিখছি, তো মডিফায়ার আমি আরেকটা মডিফায়ার অ্যাড করে দিয়েছি, জেনারেট। এই যে দেখেন সলিডিফাই মডিফায়ার, দেখছেন জি সাবডিভিশনের ভাই, উপরেই উপরে। অ্যাপ্লাই করেন। এই যে একটা থিকনেস অ্যাড হইছে, বাড়ান এটারে, সমস্যা নাই, যত মন চায়, যত মন চায় বলে আবার এত বেশি দিয়েন না, যতটুকু আপনার পসিবল। এই ব্যাস, মোটা হয়ে গেল। এটা কিন্তু মডিফায়ার, আবার এডিট মোডে গেলে দেখবেন এটা পাতলা হয়ে গেছে। এই আপনারা যদি এখানে ক্লিক করেন, দেখছেন না পাতলা। এটা কিন্তু মডিফায়ার আর এক্সট্রুড বা মেশ, অ্যাকচুয়াল মেশ বানানোর মধ্যে তফাৎটা এটাই। এটা অ্যাপ্লাই করলে আপনি যদি এখানে অবজেক্ট মোডে যায় যদি অ্যাপ্লাই করে দেন, তাহলে এডিট মোডে গেলে এই যে এগুলো ধরতে পারবেন, সবাই যেন এক্সট্রুডের মতো হয়ে আছে। বুঝছেন বিষয়টা? জি ভাই, বুঝতে পারছি। তবে মডিফায়ারের নামটা কি? সলিডিফাই। Solidify. হ্যাঁ, বানানো হচ্ছে SOLIDIFY, Solidify. সলিডিফাই। আর নিচেটা সাবডিভিশন, আরেকটা হচ্ছে বেভেল। এই তিনটা মডিফায়ার আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি আজকে। তো এই তিনটা দিয়ে কাজ করতে পারেন মোটা করার জন্য। সলিডিফাই যেটাতে অ্যাপ্লাই করবেন ওটা কিন্তু মোটা হয়ে যাবে, এই কারণে বুঝে শুনে অ্যাপ্লাই করেন। আর এক্সট্রুডের জন্য আরেকটা শর্টকাট আজকে আপনাদের সাথে পরিচয় করে দিলাম, যে ডিরেক্ট, একটু এটা কেটে দেই, ডিরেক্ট যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমাদের এই যে এইরকম টাইপের এক্সট্রুড হয়, দেন আমরা ফালাই দিয়ে সেটা আবার স্কেল করি, এরকম স্কেল করাটা একটু কষ্টকর। তো দরকার নেই, আমরা অল সিলেক্ট করে অল্ট প্রেস করে এক্সট্রুড ফেস এবং নরমাল নিচেরটায়, যে এক্সট্রুড ফেজের নিচেরটায়, কারণ এমনি অ্যাপ্লাই করলে যে উপরেটা হয়, এই নিচেরটাতে অ্যাপ্লাই করলে দেন আপনি জাস্ট মাউসটাকে ড্র্যাগ করবেন এদিক ওদিকে, তাহলে আপনি দেখবেন যে এরকম একটা এক্সট্রুড হইতেছে। বুঝতে পারছেন? তো তাহলে দেখবেন যে এরকম মোটা হয়। এটা কিন্তু মডিফায়ার ছাড়া, এটা মডিফায়ার ছাড়া। শর্টকাটটা হচ্ছে কি অল্টার প্লাস ই, অল্টার তারপর প্লাস ই হোল্ড 2 করে, নম্বর, হ্যাঁ, আর তারপর এস প্লাস 0। হ্যাঁ, তারপরে ওই যে এজ ধরে, এই যে যেহেতু দেখেন এই যে এগুলা একটু, যে যদি আমরা সাইড ভিউতে যাই, এই যে একটু উল্টা পাল্টা হইছে না, মানে উঁচা নিচে হইছে না, জি ভাই, জি ভাই। এটারে সোজা করার জন্য এজ মোডে যাবেন। এই লুপটা ধরবেন, এই যে এই লুপটা আর এই কিনারের লুপটা SZ0, তার মানে এই যে দেখেন এটা ফ্ল্যাট হয়ে গেছে, ফ্ল্যাট হয়ে গেছে। দেন এগুলা একটু স্মুথ করার জন্য আপনারা বেভেল দিয়ে দিবেন, এই যে বেভেল, অথবা বেভেল মডিফায়ার অ্যাপ্লাই করতে পারেন। এই আনডু করলাম আমি, এটাতে স্কেল অ্যাপ্লাই করতে হবে মডিফায়ার অ্যাপ্লাই করার জন্য, স্কেল অ্যাপ্লাই করলাম, দেন জেনারেট বেভেল, এই যে বেভেল হয়ে গেছে। সাইজটা কমাই দেন, কমাই নেন, বেভেল অ্যাপ্লাই হলো, বা একটু বাড়াইতেও পারেন। ওকে, সেগমেন্ট বাড়ান, সমস্যা নাই। বেভেল অ্যাপ্লাই করতে পারেন, মডিফায়ার অ্যাপ্লাই করতে পারেন, অথবা আপনারা ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে পারেন। মানে অপশন আপনার জন্য হিউজ, সামনে আরো যাবেন আর অপশন বাড়বো, কাজ করবেন খালি সমানে। জি ভাই, আজকে এই বুঝতে পর্যন্তই থাকুক নাকি? আর কোনো প্রবলেম আছে নাকি? না, না, আপাতত সমস্যা নেই। আচ্ছা, কাজ করেন, সামনে আরো অনেক কিছু না ভাই। শেখামু, আরো অপশন পাবেন, আরো অপশন আপনাদের দেখানো হবো। তো আশা করি প্রবলেম হবে না নাকি? আচ্ছা। জি ইনশাআল্লাহ। জি ভাই। তাহলে রেকর্ডটা বন্ধ করে দিন। আচ্ছা ভাই।